আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদের একটা বিল্ডিংয়ের ফায়ার অ্যালার্ম সিস্টেম মূলত দুই ভাগে ভাগ করা হয়। এটা একটা হলো ফায়ার হাইডেন, একটা হলো ফায়ার ডিটেকশন। ফায়ার হাইডেন মূলত কিভাবে কাজ করে আজকে আমি ফায়ার হাইডেন কীভাবে কাজ করে আজকে আমি এটা নিয়ে আজকে যাবো। ফার্স্ট অফ অল ফায়ার হাইডেন সিস্টেমের যে পাম্পগুলি ফার্স্ট অফ অল ইউজ করা হয় তা আমরা জানবো। প্রথমত ইউজ করা হয় ফায়ার হাইডেন পাম্পের ইলেকট্রিক্যাল পাম্প। এখানে রিজার্ভ ট্যাঙ্কেতে সরাসরি এখানে গেট বাল্ব হয়ে সরাসরি ওয়াই স্টেনারে হয়ে এখানে পানি সরাসরি ফ্লেক্সিবল জয়েন্ট হয়ে এটা সরাসরি এখানে প্রেশার গেজ আছে, প্রেশার গেজের মাধ্যমে কত পিএসআই আছে এটা দেখতে পারবো এবং টারবাইন হয়ে সে সরাসরি এখানে ফ্লেক্সিবল জয়েন্ট হয়ে গেট বাল্ব হয়ে সরাসরি সে যে ফ্লোরে যে রাইজার আছে ওই রাইজারের মাধ্যমে ফ্লোরে ইন্ডিভিজুয়ালি ডিস্ট্রিবিউশন হবে। আর ইন্ডিভিজুয়ালি এখানে পাইপ দিয়ে সরাসরি পানি ডিস্ট্রিবিউশন হচ্ছে। আর বাকি পানি যে এখানে একটা লাইন আছে এটা দিয়ে সরাসরি এক্সট্রা পানি এদিক দিয়ে ড্রেন করা হবে। আর এটা হলো ইলেকট্রিক পাম্প। আর এটা হলো জকি পাম্প। জকি পাম্প মূলত কাজ করে নির্দিষ্ট একটা টেম্পারেচারে এটা কাজ করে। এটাও সেম ফ্লেক্সিবল জয়েন্ট গেট বাল্ব হয়ে মূলত এটা কাজ করে। সেমভাবে যখন প্রেশার ঘাটতি হয় তখন জকি পাম্প মনে করেন অটোমেটিক চালু হয়। আর এটা হলো ডিজেল পাম্প। ডিজেল পাম্প হলো যখন ভারী কোনো আগুন লাগবে তখন ডিজেল পাম্পটা সে অটোমেটিক অন হবে ব্যাটারির মাধ্যমে। এটা মনে করেন আপনি সেলফে স্টার্ট করা হয়। এই হলো ডিজেল পাম্প। আপনার এটা স্টার্ট দেয়, এটা দিয়ে এই সেলফের মাধ্যমে এটা স্টার্ট করা যায় ম্যানুয়ালি। আর এটা হলো আপনার এক্সজাস্টের মাধ্যমে আপনার যে ডিজেলের যে ধোঁয়াটা আছে এটা বের করা হয়। তারপরে এটা মনে করেন এটা হলো আপনার ইলেকট্রিক পাম্পের ইলেকট্রিক্যাল বোর্ড। এই বোর্ডটা প্রথমে দেখাচ্ছি। এই যে ইলেকট্রিক্যাল বোর্ড, এটার ভিতরে মনে করেন আপনার ইলেকট্রিক্যাল ডকুমেন্ট আছে, যেমন আপনার ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, রিলে আছে, এটসেট্রা। এই যে এটা এইভাবে লাগানো হয় এবং এই যে আপনার অটো সুইচ আপনার অন অফের মাধ্যমে এটা আপনার মনে করেন পরিচালিত করা হয়। এই তিনটা এলইডি আছে, অন অফ সুইচ আছে। এটা হলো আপনি মনে করেন আপনার ইলেকট্রিক পাম্পের প্রেশার সুইচ উইথ ট্রান্সডুসার। এটার মাধ্যমে নির্দিষ্ট একটা প্রেসার বা নির্দিষ্ট একটা টেম্পারেচারে এটা মনে করেন আপনার কাজ করে, আপনার ইলেকট্রিক পাম্পটা আপনার অন হয়। সেমভাবে মনে করেন আপনার এটা হলো জকি ইলেকট্রিক পাম্প। এটাও ঠিক সেমভাবে কাজ করে। এই যে দেখাচ্ছে জকি পাম্প, এটাও সেম। এটাও মনে করেন আপনার এখান থেকে অটো ম্যানুয়ালভাবে এখান থেকে এটা পরিচালিত করা হয়। আর এটাও সেম আপনার প্রেশার সুইচ ট্রান্সডুসার। এখানে মনে করেন সে অটোমেটিক নির্দিষ্ট একটা পিএসআই এখানে সেট করে দিলে সে অটোমেটিক এখান থেকে অন হবে। আর এটা হলো আপনার ডিজেল পাম্প আপনি যদি অন করতে চান তাহলে এখান থেকে আপনি মনে করেন যে বোর্ড আছে, যেমন এই যে স্টেটলটা কানেকশনের মাধ্যমে আপনার এই মোটরটা এটা হলো ইলেকট্রিক্যাল পাম্প। এই ইলেকট্রিক্যাল পাম্পের মাধ্যমে এটা মনে করেন অন অফ করা হয়। এই যে এটা হলো রিলে। আর এখান থেকে যে কন্ট্রোলিং ডায়াগ্রাম আছে, এখান থেকে যে অটো ম্যানুয়াল এখান থেকে করা যে আইসোলেটরের মাধ্যমে এটা অন অফ করা যায়। আবার এখান থেকে যে লজিক আছে এই লজিকের মাধ্যমে ডিসপ্লের মাধ্যমে এটা কন্ট্রোল করা যায়। সিলেক্টর সুইচের মাধ্যমে এটা মনে করেন আপনার কন্ট্রোল সার্কিটে পাওয়ার দেওয়া। এখান থেকে পাওয়ারটা এই ডিবি থেকে পাওয়ারটা এই যে এখানে আসছে আপনি ডিজেল পাম্পে আসে এভাবে মূলত কাজ করে। আর আপনার এই ডিজেল পাম্পের আপনার তেলের জন্য এই যে এই ট্যাঙ্কিটা আছে, এখান থেকে সে মনে করেন সে অটোমেটিক সে এখান থেকে মনে করেন আপনার ডিজেল অয়েল এখান থেকে সাপ্লাই করা হয়। এই যে সাপ্লাই করে সে দিক দিয়ে এই পাইপের মাধ্যমে সরাসরি সে এই যে এখান থেকে সে ইনলেট হয়েছে। আর ফায়ার অ্যালার্ম সিস্টেমে আরও কিছু ইকুইপমেন্ট আছে, যেমন যে এটা হলো এক্সটিংগুইশার। আমরা এক্সটিংগুইশার CO2 ইউজ করছি এখানে, যদি কোনো কারণে যদি আগুন লাগে এটা আমরা ইউজ করছি। আর আরও কিছু আছে এখানে ফায়ার হাইডেন সিস্টেম বা ফায়ার ফাইটিং সিস্টেমের এখানে কিছু পাইপলাইন আছে। এই যে দেখবেন আপনার দর্শক, এই যে উপরে দেখেন এই ব্রাঞ্চগুলো, এখানে নির্দিষ্ট যে ব্রাঞ্চের মাধ্যমে আমাদের যে এখানে স্প্রিংলার আছে, স্প্রিংলারের মাধ্যমে সেই মনে করেন আগুন লাগলে সে অটোমেটিক হবে সবাইকে। আর এখানে হলো দেওয়া আছে এটা মনে করেন ফায়ার হোজ রেল বা হোজ পাইপ। এখান থেকে আপনার মনে করেন দুইটা ব্রাঞ্চ হয়েছে, একটা হলো 1/2 ইঞ্চি, এটা হলো মনে করেন 2.5 ইঞ্চি এটা ভাগ হয়ে একটা 1/2 ইঞ্চি হয়েছে, একটা মনে করেন 2.5 ইঞ্চি, নিচেরটা 2.5 ইঞ্চি আর উপরটা হলো 1/2 ইঞ্চি। এই 1/2 ইঞ্চির মাধ্যমে এখানে গেট বাল্ব, এখানে বল বাল্ব, এখানে মনে করেন আপনার রিডিউসিং বাল্ব এবং এই যে নজলের মাধ্যমে আপনার যেখানে আগুন লাগছে এটা স্প্রে করা হয়।
পানিটা স্প্রে করা হয়। আর এটা হলো 2.5 ইঞ্চি পাইপ, সেম এটা বাটারফ্লাই বাল্ব মানে কন্ট্রোলিং করার জন্য বা পানি ছাড়ার জন্য এখান থেকে অন বা গেট বাল্বের মাধ্যমে আপনার গেট বাল্ব অন অফের মাধ্যমে নজলের মাধ্যমে নজল ধরে পানিটা স্প্রে করবেন, যেখানে আপনার আগুন লাগছে এখানে মনে করেন স্প্রে করতে হবে। সো দর্শক সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।